মিনাতো নামিকাজে, যে কিনা এত বেশি পাওয়ারফুল ছিল যে তাকে দেখা মাত্র অন্যান্য ভিলেজের শিরোবীরা পালিয়ে যেত। থার্ড গ্রেড নিনজা ওয়ারে যে কিনা একাই 1000 শিরোবীদের হারিয়ে দিয়েছিল। মিনাতো ছিল তার সময়ের ফাস্টেস্ট, স্ট্রংগেস্ট এবং মোস্ট ট্যালেন্টেড শিনোবি। বাট হি ওয়াজ নট এ লাকি শিনোবি। মিনাতোর পুরো লাইফটাই ছিল ট্রাস্ট, স্ট্রাগল এবং স্যাক্রিফাইসে ভরা। সে তার লাইফের, তার ট্যালেন্ট এবং হার্ডওয়ার্ক দিয়ে অনেক কিছু অ্যাচিভ করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার নিজেরই স্টুডেন্ট তার থেকে তার সবকিছু কেড়ে নেয়। তার অ্যাচিভমেন্ট, তার ভালোবাসা, এমনকি তার নিজের সন্তানকেও মেরে ফেলতে চেয়েছিল। একদম শেষ মুহূর্তে মিনাতো তার নিজের সন্তান নারুতোর উপর সবচেয়ে বেশি ভরসা করেছিল। আজকে ভিডিওতে তোমরা মিনাতোকে নিয়ে অনেক কিছু জানতে পারবে। মিনাতো ছোটবেলা থেকে অনেক ট্যালেন্টেড এবং স্মার্ট শিনোবি ছিল। ছোটবেলা থেকে মিনাতো এমন কিছু করতে চাইতো যেখান থেকে তাকে সবাই রেসপেক্ট করবে। ইনডিরেক্টলি সে হোকাগে হতে চাইতো। নিনজা একাডেমিতে পড়ার সময় তার সাথে দেখা হয় কুশিনা উজুমাকির। একদম প্রথম দিন কুশিনাকে দেখেই মিনাতো ক্রাশ খেয়ে যায়। মিনাতোর এই লাভ স্টোরি নিয়ে আর পরে কথা বলছি। গেনের লাইফে মিনাতো ছিল মাস্টার জিরার স্টুডেন্ট। তার সাথে আরো দুজন ছিল, বাট তাদেরকে না জানলেও চলবে। তাদের দুজনের নাম আমি নিজেও জানি না। মিনাতো যেহেতু একদম ছোটবেলা থেকে অন্যান্য সবার থেকে এগিয়ে ছিল, তাই মিনাতোর উপর আমাদের মাস্টার জিরার একটা আলাদা রকম ভালোবাসা ছিল। মিনাতো নিনজা একাডেমিতে একদম হাইয়েস্ট স্কোর করেছিল, যার রেকর্ড এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। সে যে কোনো কিছু খুব দ্রুত শিখে ফেলতে পারত। এজন্যই মাস্টার জিরায়ার সবচেয়ে পছন্দের স্টুডেন্ট ছিল আমাদের মিনাতো নামিকাজে। মিনাতোর মধ্যে এত বেশি পটেনশিয়াল দেখে জিরা পার্সোনালি তাকে ট্রেন করাতে থাকে। এভাবে বেশ কিছুদিন চলে যাওয়ার পর মিনাতো নিনজা একাডেমি থেকে গ্রাজুয়েট হয়ে যায়। কিন্তু এর মধ্যে ঘটে আরেক ঘটনা। আমাদের কুশিনা উজুমাকি, অন্যান্য ভিলেজের শিনোবিরা এসে কুশিনাকে কিডন্যাপ করে নিয়ে যায়। প্রথমত কুশিনা ছিল একজন উজুমাকি, দ্বিতীয়ত সে ছিল একজন জিনচুরিকি। কুশিনাকে যখন শিনোবিরা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, তখন কুশিনা ইচ্ছা করে তার আগে একটা চুল ছিঁড়ে ফেলে রাখছিল, যাতে করে যদি কেউ তাকে খুঁজতে আসে তারা যেন বুঝতে পারে তাকে কিডন্যাপ করে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে এই চুলগুলোর উপর নজর পড়ে আমাদের মিনাতো নামিকাজের। মিনাতো বুঝতে পারে এ তো কুশিনারই চুল, কারণ নিনজা একাডেমিতে মিনাতো কুশিনার উপর ক্রাশ খেয়েছিল তার চুলের জন্যই। একজন পিওর উজুমাকি হওয়ার জন্য কুশিনার কাছে ছিল রেড হেয়ার, যার জন্য তাকে সহজে অন্যদের থেকে আলাদা করা যেত। যাই হোক, মিনাতো বুঝে যায় যে কুশিনার কিছু একটা হয়েছে। সে তার এই রেড হেয়ারকে ফলো করতে করতে কুশিনার কাছেও পৌঁছে যায় এবং কুশিনাকে বাঁচিয়েও ফেলে। তারপর মিনাতো কুশিনাকে নিয়ে লি ভিলেজের দিকে রওনা হয়। মিনাতো এখানে প্রথমবারের মতো কুশিনার সাথে খোলাখুলি কথা বলে। মিনাতো কুশিনাকে জানায় যে তার রেড হেয়ার মিনাতোর অনেক বেশি পছন্দ। এদিকে কুশিনাও মিনাতোকে দেখে ইমপ্রেস হয়ে যায়। একে তো মিনাতো তাকে কিডন্যাপ হওয়া থেকে বাঁচিয়েছে, তারপর আবার তার রেড হেয়ারের প্রশংসা করেছে। নিনজা একাডেমিতে অন্যান্য বাচ্চারা তার এই রেড হেয়ারকে নিয়ে খুব মজা নিত, কিন্তু মিনাতো যখন এই রেড হেয়ারের প্রশংসা করছিল তখন সে মনে মনে অনেক বেশি খুশি হয়। তারপর আর কি, তারপর তো বুঝতেই পারছো, বাংলা সিনেমার মতো এরা একে অপরের প্রেমে পড়ে যায়। এরপর সময়ের সাথে সাথে মিনাতো এবং কুশিনা বিয়েও করে ফেলে। এর মধ্যে শুরু হয়ে যায় থার্ড গ্রেড নিনজা ওয়ার। এটাই সেই ওয়ার যেখানে মিনাতো একাই 1000 শিনোবিদের হারিয়ে দিয়েছিল। এই ওয়ারের সময় মিনাতো দুজন জিনচুরিকির সাথেও ফাইট করছিল। এই ফাইটিং এর সময় মিনাতোর সাথে মাস্টার জিরাও ছিল। মিনাতো এবং জিরার টিম যে দুই জিনচুরিকির সাথে ফাইট করছিল, সেই দুই জিনচুরিকি ছিল হান এবং রশি। এর মধ্যে হান ছিল 5 টেলস এর জিনচুরিকি আর রশি ছিল 4 টেলস এর জিনচুরিকি। দুইটা জিনচুরিকির সাথে ফাইট করা কিন্তু চারটাখানি কথা না। এই দুই জিনচুরিকি মিনাতো এবং জিরার টিমের উপর টেইল বিচ বম ছাড়ে। মিনাতো তার ফ্লাইং রাইজিং জুৎসুর সাহায্যে জিরা এবং অন্যান্যদের কোনোভাবে বাঁচিয়ে নেয়। এই ব্যাটেলের মাধ্যমেই মিনাতো একজন টেইল বিস্ট এবং জিনচুরিকির পাওয়ার খুব ভালোভাবে বুঝতে পারে। এছাড়াও এই টেইল বিস্ট দেখে কিন্তু মিনাতোর মধ্যে রাসিং গান বানানোর আইডিয়া এসেছিল। এরপর আর কি, মিনাতো লেগে পড়ে তার রাসিং গান বানাতে। মোটামুটি 3 বছরের রিসার্চ এবং ট্রেনিং করার পর সে সাকসেসফুলি রাসিং গান ক্রিয়েট করে ফেলে। ইয়েস, মিনাতোই প্রথম শিনোবি যে কিনা রাসিং গান ক্রিয়েট করেছিল, যেটা পরবর্তীতে মাস্টার জিরায়া, কাকাশি, নারুতো, বরুতো, কোনোহামারু সবার মধ্যে ছড়িয়ে পড়ে। এর মধ্যে একটা জিনিস মিস করে গেছি, অ্যাজ এ সেন্সেই মিনাতো কেমন ছিল। মিনাতোকে দায়িত্ব দেওয়া হয়েছিল টিম 7 এর ক্যাপ্টেন হিসাবে, আর তার টিমে ছিল কাকাশি, ওবিতো এবং রিন। নারুতো অ্যানিমেতে যখন আমাদের মিনাতোর ব্যাক স্টোরি দেখানো হচ্ছিল, তখন মিনাতো অ্যাজ এ সেন্সেই কেমন ছিল সেটাও খুব সুন্দরভাবে দেখানো হয়েছিল। এছাড়াও ওবিতো এবং কাকাশি ফ্ল্যাশব্যাকেও আমরা মিনাতোর স্ক্রিন টাইম দেখেছিলাম। এর মধ্যে একটা উল্লেখযোগ্য
উল্লেখযোগ্য ঘটনা ছিল বেল টেস্ট। তো ব্যাপারটা এমন ছিল যে আমাদের মিনাতো তার টিম 7 এর বেল টেস্ট নিচ্ছিল। শুরুতে কাকাশি একাই চেষ্টা করছিল মিনাতোর থেকে বেল নিতে, কিন্তু পরবর্তীতে মিনাতোই তাকে জানিয়ে দেয় যে এই টেস্টে পুরো মার্ক নির্ভর করছে টিম ওয়ার্কের উপর। এরপর পুরো টিম 7 মিলে অর্থাৎ রিন, কাকাশি এবং ওবিতো মিলে মিনাতোর একটা বেলকে ছুঁতে পারে, মানে চুরিন এক্সামের বেল টাচ করতে সক্ষম হয়। এরপর আর কি মিনাতো তাদের টিম ওয়ার্ক দেখে তাদেরকে পাশ করিয়ে দেয়। এরপর থেকেই কাকাশি, ওবিতো এবং রিন মিনাতোর সাথে টিম 7 হয়ে বিভিন্ন মিশন কমপ্লিট করতে থাকে। তারই ধারাবাহিকতায় থার্ড গ্রেড নিনজা ওয়ারে তাদের একটা মিশন দেওয়া হয় একটা ব্রিজকে ডিস্ট্রয় করার। মিশনের এক পর্যায়ে মিনাতো কাকাশিকে লিডার বানিয়ে অন্য কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে চলে যায়। ইয়েস, এটাই সেই ইমার্জেন্সি সিচুয়েশন যেখানে কোনোহার সামনে প্রায় 1000 শিনোবি ছিল। মিনাতো সেখানে গিয়েছিল কোনোহার ব্যাকআপ হিসাবে। যাই হোক, মিনাতো সেখানে সাকসেসফুলি মিশন কমপ্লিট করে ফেলে। এখানে মিনাতোর সাথে ফাইট হয় ইস্টন ভিলেজের 1000 শিনোবির সাথে। মিনাতো এখানে তার ফ্লাইং রাইজিং জুৎসু ইউজ করে একাই পুরো শিনোবি অ্যালায়েন্সকে ডিস্ট্রয় করে দিয়েছিল। আর এরপর থেকেই মিনাতোর নাম হয়ে যায় দ্য ইয়েলো ফ্ল্যাশ। মিনাতো এখানে ইস্টন ভিলেজে এত বেশি ড্যামেজ করেছিল যে থার্ড সুজিকাগে কোনোহার সাথে শান্তি চুক্তি করে ফেলে। We sent 1,000 of our shinobi, and I understand that it took just one of them, namely the Yellow Flash, to put a stop to the invasion. 俺は波風湊。 যাই হোক, মিনাতো সেখানে তার মিশনকে কমপ্লিট করে ফেলে। কিন্তু এদিকে ঘটে যায় অন্য আরেক ঘটনা। মিনাতো যখন তার মিশন কমপ্লিট করে টিম 7 এর কাছে আবার ফিরে আসে, রিন এবং কাকাশির অবস্থা খুবই খারাপ। এছাড়াও মিনাতো আরো জানতে পারে যে কাকাশিকে বাঁচাতে ওবিতো নিজেকেই স্যাক্রিফাইস করে দিয়েছে। এরপর মিনাতো কাকাশি এবং রিনকে নিয়ে কোনোহাতে ফিরে যায়। পুরো টিম 7 এর জন্য ওবিতোর ডেথ ছিল খুব ইমোশনাল মোমেন্ট। যাই হোক, ওবিতোর মৃত্যুর পর বেশ কিছুদিন সবকিছু নর্মাল ভাবে চলতে থাকে। এর মধ্যে পুরো টিম 7 কে আরো একটা মিশন দেওয়া হয়, তবে এই মিশনে রিনই কিডন্যাপ হয়ে যায়। প্রাথমিক অবস্থায় কাকাশি কোনোভাবে রিনকে সেভ করতে পারলেও পরবর্তীতে রিন কাকাশির হাতেই মারা যায়। তো ব্যাপারটা এমন ছিল যে রিনকে যারা কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল তারা রিনের মধ্যে থার্ড টেল বিচকে সিল করে রেখেছিল। এছাড়াও তারা কোনোহাকে ডিস্ট্রয় করতে রিনকে অ্যাজ এ ওয়েপেন হিসাবে ইউজ করতে চেয়েছিল। আর এটা বুঝতে পেরে রিন নিজের ইচ্ছায় কাকাশির চিদরির সামনে চলে আসে। ব্যাস, টিম 7 তার আরো একটা মেম্বারকে হারালো। রিনের মৃত্যুর পর কাকাশির অবস্থা আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, এরপর আমাদের মিনাতো নামে কাজে হোকাগে হয়ে যায়। থার্ড গ্রেড নিনজা ওয়ারে তার অসাধারণ পারফরমেন্সের জন্যই তাকে হোকাগে বানানো হয়েছিল, তাও আবার এত কম বছর বয়সে। বলে রাখা ভালো, ওই সময় মিনাতোর বয়স ছিল মাত্র 20 বছর। মিনাতো শিনোবি হিসাবে যেমনটা স্মার্ট ছিল, হোকাগে হিসাবে ছিল একজন পারফেক্ট স্ট্র্যাটেজিস্ট। থার্ড গ্রেড নিনজা ওয়ারের সময় কোনোহা যে ড্যামেজ পেয়েছিল, মিনাতো সেটা খুব অল্প সময়ের মধ্যেই ঠিক করার চেষ্টা করে। এছাড়াও মিনাতো খেয়াল করছিল যে কাকাশি আগের তুলনায় অনেক বেশি ডিপ্রেসড হয়ে গেছে। কাকাশি তখন ছিল আনবু ব্ল্যাক কপসে। মিনাতো এই সময় ঠিক করে যে সে কাকাশিকে কুশিনার গার্ড হিসেবে রাখবে। প্রথমত, কুশিনা সেই সময় প্রেগনেন্ট ছিল, আর কুশিনা যেহেতু 9 টেলস এর জিনচুরিকি ছিল, সেজন্য তার একটা সিকিউরিটির দরকার ছিল। দ্বিতীয়ত, আনবু ব্ল্যাক কপসের মিশন কমপ্লিট করতে করতে কাকাশির অবস্থা আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল। এর মধ্যে সবকিছু ঠিকঠাক ভাবে চলতে থাকে। মিনাতোর লাইফে এখন সবকিছু ঠিকঠাক। সে হোকাগে হয়ে গেছে এবং কুশিনাকেও প্রেগনেন্ট করে দিয়েছে, সবকিছু ঠিকঠাক। এর মধ্যে মিনাতো আর কুশিনা ঠিক করে যে তারা তাদের বাচ্চার নাম নারুতো রাখবে। নারুতো মূলত এই নামটা ছিল মাস্টার জিরায়ের দেওয়া। এভাবে আনঅফিশিয়ালি জিরায় হয়ে যায় নারুতোর আনঅফিশিয়াল গ্র্যান্ডফাদার। এরপর কুশিনার ডেলিভারির সময় এসে যায়। কুশিনাকে একটা সিক্রেট জায়গায় রাখা হয়েছিল, যাতে করে কুশিনা কোন রকম ঝামেলা ছাড়াই নারুতোকে জন্ম দিতে পারে, আর চাইল্ড বার্থের সময় 9 টেলসও বের হতে না পারে। এন্ড ফাইনালি কুশিনার পেট থেকে আমাদের মেইন ক্যারেক্টার নারুতোর জন্ম হয়। কিন্তু এই সময় ঘটে আর এক ঘটনা। এন্ট্রি হয় অরেঞ্জ মাস্ক পরা একজন আনইনভাইটেড গেস্টের। সে নারুতোকে অ্যাজ এ হোস্টেস হিসাবে ইউজ করে। সেখানে এই আনইনভাইটেড গেস্টের সাথে মিনাতোর বেশ ভালোই একটা ফাইট হয়। মিনাতো কোনোভাবে নারুতোকে বাঁচাতে পারলেও সেই আনইনভাইটেড গেস্ট কুশিনাকে কিডন্যাপ করে নিয়ে যায়। এই আনইনভাইটেড গেস্ট কে ছিল তা তোমরা সবাই জানো। এটাই ছিল আমাদের ওবিতো উচিহা, যে কিনা মাদার ম্যানিপুলেশনে ভিলেন হয়ে গেছে। ওবিতো কুশিনার মধ্য থেকে কুরামাকে স্টার্ট করে ফেলে। ওবিতোর আসলে এটাই প্ল্যান ছিল, সে মিনাতোকে ব্ল্যাকমেইল করে কুশিনাকে কিডন্যাপ করবে। তারপর কুশিনার মধ্য থেকে 9 টেলসকে বের করে
নাইনটেলসকে কন্ট্রোল করে ফেলবে এবং এই নাইনটেলসকে দিয়ে কোনোহাকে ডিস্ট্রয় করবে। কুশিনা থেকে নাইনটেলস এক্সট্রাক্ট হয়ে গেছে এবং অভিযোগ তার শারিঙ্গান ইউজ করে নাইনটেলসকে কন্ট্রোল করছে আর নাইনটেলস ইচ্ছা মতো কোনো হাতে ডিস্ট্রাকশন চালাচ্ছে। এর মধ্যে মিনাতো কোনোভাবে কুশিনাকে নিয়ে নারুতোর কাছে সেফলি রেখে দেয়। মা আর ছেলেকে একটা সেফ জায়গায় রাখার পর মিনাতো বেরিয়ে পড়ে নাইনটেলসকে থামাতে। এবার মিনাতোর সামনে দুইজন পাওয়ারফুল অপোনেন্টস, একে তো নাইনটেলস এর মতো পাওয়ারফুল বিস্ট, তারপর আবার ওবিতোর মতো ফরবিডেন অপোনেন্টস। মিনাতো বুঝতে পারে যে ওবিতোই নাইনটেলসকে কন্ট্রোল করছে। আর হ্যাঁ, মিনাতো কিন্তু এখন জানে না এই মাস্ক ম্যানই হলো ওবিতো। সো মিনাতোর সাথে ওবিতোর আমরা আবার একটা ব্যাডাস ফাইট দেখতে পাই। মিনাতো ঠিক করে যে সে প্রথমে ওবিতোকে হারাবে, আর ওবিতোই যেহেতু নাইনটেলসকে কন্ট্রোল করছে সো ওবিতোকে হারালে নাইনটেলসও থেমে যাবে। আর এরপরে আমরা পুরো নারুতো অ্যানিমের ওয়ান অফ দ্য বেস্ট ফাইট সিন দেখতে পাই, মিনাতো ভার্সেস অরেঞ্জ মাস্ক ওবিতো। শুরুর দিকে ওবিতো কিন্তু মিনাতোকে বেশ ভালোই ঝামেলায় ফেলেছিল, কারণ ওবিতোর কাছে ছিল তার ব্রোকেন মাঙ্গেকিউ শারিঙ্গান অ্যাবিলিটি কামুই। কিন্তু মিনাতো ছিল তার সময়ের ফাস্টেস্ট, স্ট্রংগেস্ট এবং সবচেয়ে চালাক শিনোবি। সে মাত্র কয়েক মিনিটের মধ্যেই বুঝে যায় যে ওবিতোর এই ব্রোকেন কামুই অ্যাবিলিটির উইকনেস আসলে কোনটা। আর এই উইকনেস ইউজ করে মিনাতো ক্রিয়েট করে পুরো অ্যানিমে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ব্যাডেস্ট সিন। যারা এই সিনটা দেখেছো তারা সবাই জানো এটা কতটা ব্যাডাস ছিল, পুরাই গুজবাম্প মোমেন্ট। মিনাতো এখানে এমন একজন অপোনেন্টস এর উপর রাসিঙ্গান ইউজ করে যাকে কিনা টাচই করা যাবে না। ওবিটোর কাছে যদি এই সময় হাশিরামা সেল না থাকতো সে এখানেই পটল তুলে ফেলতো। অ্যান্ড ইয়েস, ফাইনালি মিনাতো ওবিটোকে হারিয়ে দেয়। এমনকি ওবিটোর থেকে নাইনটেলস এর কন্ট্রোলও চলে যায়। কুরামা এখন আর ওবিটোর গেনজুৎসুতে নাই, কিন্তু তারপরেও কুরামা তার হেডটেডের জন্য কোনোহাকে ডিস্ট্রয় করতে থাকে। এর মধ্যে মিনাতো গামা বোনটাকে সামান করে কুরামাকে থামাতে। এরপর এখানে ভিলেজের অন্যান্য শিনোবিরাও চলে আসে। এমনকি মিনাতো কুশিনা আর নারুতোকেও সেখানে টেলিপোর্ট করে। কুশিনা তার উজুবাকি সিরিক জুৎসু ইউজ করে কুরামাকে একদম আটকে রেখেছিল। কুরামাকে কোনোভাবে থামিয়ে ফেললেও মিনাতোর সামনে এখন অনেকগুলো বিপদ। একে তো ওবিটোর মতো এত পাওয়ারফুল অপোনেন্টস ফিউচারে কোনো হাতে অ্যাটাক করতে পারে। তারপর আবার কুশিনার অবস্থা খুবই খারাপ। কুশিনা যদি উজুবাকি না হতো তাহলে সে কখনই মারা যেত, কারণ তোমরা সবাই জানো জিনচুরিকি থেকে তাদের টেইল বিচকে এক্সট্রাক্ট করলেই তারা সেখানেই মারা যায়। কিন্তু কুশিনা যেহেতু একজন উজুমাকি ছিল এজন্য তার চাকরা রিজার্ভ ছিল অন্যান্য শিনোবিদের থেকে অনেক বেশি। এছাড়া কুশিনা তার সিলিং জুৎসু ইউজ করার পর তার অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। অ্যান্ড ইয়েস, এখানে মিনাতো খুবই ব্রুটাল একটা সিদ্ধান্ত নেয়। মিনাতো উজুমাকিদের ফরবিডেন জুৎসু রিপার ডেথ সিল ইউজ করে। এই জুৎসু ইউজ করে মিনাতো নাইনটেলস এর চাকরাকে দুই ভাগে ভাগ করে। প্রথম ভাগকে সে নিজের মধ্যে সিল করে ফেলে, আরেক ভাগকে সে নারুতোর মধ্যে সিল করতে যাচ্ছিলই ঠিক ওই সময়ে কুরামা নারুতোর উপরই অ্যাটাক করে বসে। আর ওই সময়ই নারুতোকে বাঁচাতে মিনাতো আর কুশিনা নারুতোর সামনে চলে আসে আর নারুতোকে বাঁচিয়ে ফেলে। বাট এতে তারা নিজেদের লাইফকে স্যাক্রিফাইস করে দেয়। কুশিনার অবস্থা তো এমনিতে খারাপ ছিল, আর মিনাতোর উপর দিয়ে যে কি গেছে তা তো তোমরা জানোই। এত খারাপ অবস্থার পরও মিনাতো নারুতোর মধ্যে নাইনটেলস এর পিওর চাকরাকে সিল করে দেয়। বলে রাখা ভালো, এখানে নারুতোর মধ্যে কিন্তু নাইনটেলস এর ইয়াং চাকরা থাকে আর মিনাতোর মধ্যে থাকে ম্যাচিউর চাকরা। অনেকেই ভাবে মিনাতো হয়তো নারুতোর মধ্যে শুধুমাত্র নাইনটেলস এর চাকরাই সিল করেছিল, কিন্তু না, এখানে মিনাতো খুবই চালাকির সাথে তার নিজের চাকরা সহ কুশিনার কিছু চাকরাকেও নারুতোর মধ্যে সিল করে দেয়, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা হলে তারা নারুতোকে হেল্প করতে পারে। আর তোমরা সবাই জানো ফিউচারে আসলে এটা নারুতোর অনেক বেশি কাজে লেগেছিল। এত টাফ সময়ে এত স্মার্ট ডিসিশন শুধুমাত্র মিনাতোর মতো শিনোবিরাই পারে। আমার বিশ্বাস এখানে যদি মিনাতোর জায়গায় অন্য কেউ থাকতো তাহলে কোনোহার অবস্থা আরো বেশি খারাপ হতো। সবকিছু এত স্মুথলি চলতো না, অ্যান্ড হু নোজ নারুতো হয়তো বাঁচতো না। মিনাতো এখানে তার স্কিল, ট্যালেন্ট, বুদ্ধি, এমনকি নিজের জীবনকে স্যাক্রিফাইস করেও সবাইকে রক্ষা করেছিল। অ্যাজ এ হোকাগে সে তো কোনোহাকে রক্ষা করেছেই, অ্যাজ এ ফাদার সে নারুতোকেও রক্ষা করেছে। মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে মিনাতো এবং কুশিনা নারুতোর সমস্ত দায়িত্ব দিয়ে দেয় হিরুজেনের উপর। আর তোমরা সবাই জানো হিরুজেন ঠিক কিভাবে নারুতোর দেখাশোনা করেছিল। হিরুজেন যদি মরার পর হেভেনেও যাইতো তারপরেও মিনাতো আর কুশিনা মিলে তার অবস্থা টাইট করে দিত।
যাই হোক, এত সব কিছুর পর মিনাতো আর কুশিনা নারুতো এবং ভিলেজকে সেভ করতে নিজেদেরকে স্যাক্রিফাইস করে দেয়। আর এখানে আমরা মিনাতো নামিকাজের অরিজিনাল যে লাইফ স্টোরি সেটার শেষ দেখতে পাই। বাট এরপরে আমরা মিনাতোর অ্যাপিয়ারেন্স আরেকবারের মতো দেখতে পাই। তো ব্যাপারটা এমন ছিল যে নারুতো ফাইট করছিল পেইনের সাথে। পেইন যখন নারুতোর সামনে হিনাতার অবস্থা একেবারে খারাপ করে দিয়েছিল, তখন নারুতো এত বেশি ক্ষেপে যায় যে সে একেবারে আনকন্ট্রোল হয়ে যায়। নারুতো প্রথমবারের মতো আনলিশ করে ফেলে 9 টেলস এর 8 টেল ফর্ম। পেইনের সাথে নারুতোর 8 টেলস এর ফর্মের বেশ ভয়ঙ্কর একটা ব্যাটেল হয়। ব্যাটেলের এক পর্যায়ে নারুতো কুরামার সিল ভাঙতেই বসেছিল, ঠিক ওই সময় এন্ট্রি হয় আমাদের মিনাতো নামিকাজের। কিছুক্ষণ আগে বললাম না, মিনাতো কিন্তু খুবই চালাকির সাথে নারুতোর মধ্যে কুরামার চাকরা ছাড়াও তার আর কুশিনার চাকরাও দিয়ে দিয়েছিল। সেই চাকরা ফর্মেই মিনাতো এসে নারুতোকে থামিয়ে দেয়। মিনাতোকে দেখে নারুতো অনেক অবাক হয়ে যায়। সে ভাবতে শুরু করে ভিলেজের 4th হোকাগে এখানে কি করছে, কারণ নারুতো এখন পর্যন্ত জানেই না যে মিনাতোই হলো তার বাবা। এই সিনটা ভাইরে ভাই খুব ইমোশনাল ছিল, আমি প্রায় কেঁদেই ফেলেছিলাম। মিনাতো যখন এটা বলে যে আই এম ইউর ফাদার, তখন আমরা নারুতোর মধ্যে যে ইমোশন দেখতে পাই, ভাইরে ভাই, শুধুমাত্র সত্যিকারের নারুতো ফ্যানরাই এই ইমোশনটাকে ফিল করতে পারবে। নারুতো যেখানে একদম ছোটবেলা থেকে অনাথের মতো দিন কাটিয়েছে, সে যখন প্রথমবারের মতো জানতে পারে তার বাবা ছিল 4th হোকাগে এবং সে এখন তার সামনে কথা বলছে, একবার নারুতোর জায়গায় নিজে দাঁড়িয়ে দেখো, তোমার ঠিক কেমন লাগবে। যাই হোক, নারুতো তো কেঁদেই ফেলে আর সাথে সাথে মিনাতোর পেটে একটা জোরে ঘুষিও মেরে দেয়। নারুতো আর মিনাতোর এই কনভারসেশনের মাধ্যমে নারুতো প্রথমবারের মতো ওবিটোকে নিয়ে খুব ভালোভাবে জানতে পারে। নারুতোর সামনে এখন সবকিছু পরিষ্কার হয়ে যায়। নারুতো আসলে কে, তার মধ্যে কেন 9 টেলসকে সিল করা হয়েছিল, কিভাবে মিনাতো পুরো ভিলেজকে বাঁচাতে গিয়ে নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছিল, সবকিছু এখন নারুতোর কাছে পরিষ্কার। এছাড়া মিনাতো এখানে পেইন সম্পর্কেও নারুতোকে বলে যায়। নারুতো প্রথমবারের মতো মিনাতোর থেকে জানতে পারে যে পেইনকে আসলে কন্ট্রোল করছে ওবিটো। আর এটা বলার পরেই মিনাতো তার চাকরা ফর্ম থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এরপর আমরা মিনাতোকে আবার দেখতে পাই 4th গ্রেড নিনজা ওয়ারের সময়। তো ব্যাপারটা এমন ছিল যে সাসকে ছিল অনেক বেশি কনফিউজড, ইতাচিকে নিয়ে কনফিউজড। আর এই কনফিউশন দূর করার জন্যই সে ওরোচিমারুর সাহায্যে 4 জন হোকাগেকে রিঅ্যানিমেট করায়। আর এই 4 জন হোকাগের মধ্যে মিনাতো ছিল। অবভিয়াসলি হি ইজ দ্য 4th হোকাগে। এই 4th গ্রেড নিনজা ওয়ারেও মিনাতো অনেক গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল। এই 4th গ্রেড নিনজার বিষয়টা আসলে আমি সবকিছু গুলিয়ে ফেলি। একে তো এখানে এত কিছু হয়েছে যে এগুলো নিয়ে ডিটেলসে কথা বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে, অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি। রিঅ্যানিমেট হওয়ার পরই যখন মিনাতো বুঝতে পারে যে বাইরে একটা ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে, তখনই সে সময় নষ্ট না করে ব্যাটেল ফিল্ডে চলে যায় এবং সেখানে আমরা মিনাতো এবং নারুতোর আবার একটা রিইউনিয়ন দেখতে পাই। এখানে ঘটে একটা মজার ঘটনা। ওই সময় সাকুরা নারুতোকে হিল করছিল। তাদের দুজনকে একসাথে দেখে মিনাতো নারুতোকে জিজ্ঞেস করে যে এরা কি তোমার গার্লফ্রেন্ড। নারুতো বলে হ্যাঁ হ্যাঁ, আর সাকুরা তার মাথায় আর একটা ঘুষি মেরে দেয়। এটা দেখে মিনাতো কুশিনার কথা মনে পড়ে যায়। যাই হোক, ফাইনাল ব্যাটেল শুরু হয়ে গেছে। কোনোহাদের সামনে সব পাওয়ারফুল অপোনেন্টসরা আছে। পুরো শিনোবি অ্যালায়েন্সের সামনে এখন আছে 10 টেলস। 10 টেলসকে থামানোর জন্য সবাই মিলে চেষ্টা করতে থাকে। আর এখানে আমরা প্রথমবারের মতো মিনাতোর কেসিয়াম মোড দেখতে পাই। ইয়েস, মিনাতো কুরামার চাকরা মোডকে কমপ্লিটলি মাস্টার করে ফেলেছে। কিভাবে মাস্টার করে ফেলেছে সেসব থিওরি নিয়ে যাচ্ছি না, এটা বলতে গেলে আরো সময় লেগে যাবে। অন্য কোনো ভিডিওতে এটা নিয়ে কথা বলবো। আমাদের মূল কাহিনীতে আসা যাক। মিনাতো সহ অন্যান্য সব হোকাগে মিলে 10 টেলসকে সিল করার চেষ্টা করে, কিন্তু এর মধ্যেই ওবিটো চলে আসে। হোয়াইট মাস্ক ওবিটো। বলে রাখা ভালো, এখানে কিন্তু ওবিটো আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল, কারণ তার কাছে এখন মাদ্রা রিনেগান আছে। হোয়াইট মাস্ক ওবিটোর সাথে এদের সবার ফাইটিং এর এক পর্যায়ে ওবিটোর আসল আইডেন্টিটি রিভিল হয়ে যায়। তখন সবার মতো মিনাতো বুঝতে পারে সে যে অরেঞ্জ মাস্ক আনইনভাইটেড গেস্টের সাথে ফাইট করছিল সেটা আসলে ওবিটোই ছিল। মিনাতো এখানে অনেক বেশি অবাক হয়ে যায়। আমার মনে হয় না সে কখনো ভেবেছিল এটা ওবিতো হবে। এছাড়া ওবিতো ওই সময় নিজেকে মাদ্রা হিসাবে পরিচয় দিয়েছিল। সবাই মিলে এত চেষ্টা করার পরও ওবিতোকে থামাতে পারছিল না। একেতে ছিল ওবিতো এত পাওয়ারফুল ফর্মে, এসবের মধ্যে ওবিতো আবার 10 টেলসকে অ্যাবজর্ব করে ফেলে আর ওবিতো হয়ে যায় 10 টেলস এর জিনজুরিকি। এরপর আমরা 10 টেলস জিনজুরিকি ওবিতোর সাথে সবার ফাইট দেখতে পাই। ওবিতোর সাথে সবার বেশ ভয়ঙ্কর একটা ব্যাটেল হচ্ছিল। এর মধ্যে সবাই মিলে ওবিটো থেকে 9টা টেল বিচকে আলাদা করতে সক্ষম হয়। এরপর ওবিতো তার বেস ফর্মে চলে আসে। ওবিটো যখনই তার বেস ফর্মে চলে এসেছিল তখনই কাকাশি করে বসে আরেক ঘটনা। সে ওবিতোকে একদম মারতে চলে যায়, কিন্তু এখানে সবাইকে অবাক করে দিয়ে মিনাতো তাকে থামিয়ে দেয়। মিনাতো কাকাশিকে বোঝায় যে ওবিতোকে মাফ করে দিতে। ওবিতো এখন নিজের ভুলগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছে। সে ঠিক করে যে
এই যুদ্ধে যতগুলো সিনোবি মারা গেছে মাদারা রিনেগান ইউজ করে সে সবাইকে আবার জীবিত ফিরিয়ে আনবে, যেমনটা নাগাটো করেছিল। কিন্তু এখানেই আমরা পুরো নারুতো অ্যানিমের সবচেয়ে বাজে প্লট টুইস্ট দেখতে পাই, ব্ল্যাক জেটসুর এন্ট্রি। ব্ল্যাক জেটসু ওবিতোর বডিকে কন্ট্রোল করে ফেলে। ওবিটো বুঝে যায় যে তার এখন কিছুই করার নেই, এজন্য সে বাকি সবাইকে বলে তার রিনেগানকে ডিস্ট্রয় করে দিতে, কারণ এই রিনেগান ডিস্ট্রয় না হলে মাদারা এটাকে নিয়ে আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে, তখন মাদারাকে একদমই থামানো যাবে না। ওবিতোর কথা শুনে মিনাতো ওবিতো রিনেগানকে ডিস্ট্রয় করতেই যাচ্ছিল, এই সময়ই মিনাতোর মধ্যে থাকা কুরামা তাকে জানায় যে সে নারুতোর মধ্যে থাকা কুরামাকে সেন্স করতে পারছে না। মিনাতো বুঝে যায় যে নারুতোর মধ্যে যে 9 টেল ছিল সেটা এক্সট্রাক্ট হয়ে গেছে। সাথে সাথে মিনাতো নারুতোর কাছে চলে যায়। এর মধ্যে গারা এবং সাকুরা নারুতোকে মিনাতোর কাছেই নিয়ে আসছিল। মিনাতো এখানে তার মধ্যে যে 9 টেলসের চাকরা ছিল সেটা নারুতোর মধ্যে সিল করে দেয় আর নারুতোকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। এসবের মধ্যে আবার মাদারার এন্ট্রি হয়ে যায়। আর এরপরে আমরা পুরো নারুতো অ্যানিমের ওয়ান অফ দ্য বেস্ট ফাইট দেখতে পেয়েছিলাম, 8 ইনার গেট মাইট গাই ভার্সেস 10 টেল জিনচুরিকি মাদারা। যাই হোক, মাদারা ইজ মাদারা। মাদারা কোনোভাবে মাইট গায়ের ফাইনাল অ্যাটাকও সার্ভাইভ করে যায়। অন্যদিকে আমাদের নারুতো এবং সাসকে সেজ অফ 6 পাথের পাওয়ার নিয়ে আসে মাদারার সাথে ফাইট করার জন্য। তাদের মধ্যে বেশ ভালোই ফাইট হয়, বাট এত কিছুর পরেও তারা মাদারাকে থামাতে পারে না। মাদারা ইনফিনিট সুকুমি ক্রিয়েট করে ফেলে। আর তারপর কি হয় তা তো তোমরা জানোই, ব্ল্যাক জেটসু মাদারাকে বিট্রে করে। তারপর কাগুয়া রিভাইভ হয়ে যায়, পুরো টিম 7 মেরে কাগুয়াকে আবার সিল করে দেয়। এখানে আমরা আমাদের ব্রোকেন হিরো ওবিতোকেও হারিয়ে ফেলি। ওবিতো আবারও নারুতো এবং কাকাশিকে বাঁচানোর জন্য নিজেকেই স্যাক্রিফাইস করে ফেলে। যাই হোক, আমরা আমাদের স্টোরির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবার শেষে আমাদের হাগোরো মোৎসুৎসুকির এন্ট্রি হয়। সে প্রথমত কাগুয়া ডাইমেনশন থেকে সবাইকে বের করে আনে, দ্বিতীয়ত যত রকমের ইমপিওর সিল্ড সোল থাকে সবগুলোকে ফ্রি করে দেয়। আর এসবের মধ্যে যেহেতু মিনাতোর সোলও সিল ছিল, এজন্য মিনাতোর সোলও এখন একদম ফ্রি হয়ে যায় এবং আমরা শেষবারের মতো নারুতো এবং মিনাতোর মধ্যে একটা কনভারসেশন দেখতে পাই। ভাই রে ভাই, এটা এত বেশি ইমোশনাল ছিল যে আমার এখনো মনে আছে, আমি একদম কেঁদেই ফেলেছিলাম। মিনাতো যখন নারুতোকে হ্যাপি বার্থডে বলে, ভাই রে ভাই। Happy birthday, Naruto. You've really become a splendid young man. You know that? This is goodbye. Tell her not to worry. I'm eating properly. Lots of different stuff. I'm not picky. Like I'll have tonkotsu ramen, miso ramen, and sometimes I'll even have shoyu ramen too. I bathe almost every day, even going to the Leaf Hot Springs once in a while. Although everyone tells me that my baths are only lightning quick dips. I've managed to make a whole lot of friends, and they're all really good guys, and I had more confidence than anyone else. And of course, I always obeyed Lord Third and Kakashi Sensei, too. I'm kind of, tell Mom, when you see her over there, that she doesn't have to worry about me even a bit.